রাষ্ট্রপতি ক্যান্টনমেন্টে, রাষ্ট্রপতি সুরক্ষিত, প্রধান উপদেষ্টা কি অরক্ষিত? সরকার এখন একের পর এক বিতর্কিত ইস্যু তৈরি করে মূলত পরিস্থিতিকে ঘোলাটে করছে। 1 বছর হতে চলল অবৈধভাবে ক্ষমতা দখল করে ডক্টর ইউনূস এবং তার সন্ত্রাসের সঙ্গীরা। এদিকে আজ ডক্টর ইউনূস ও রাষ্ট্রপতির বিষয়ে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ হয়। দেশের পরিস্থিতি ভয়াবহ দিকে গিয়েছে, সবাই রাষ্ট্রপতির বিরুদ্ধে। বাংলাদেশ আজ অস্থিতিশীল। সবকিছু দেখতে পারবেন এই সম্পূর্ণ প্রতিবেদনে। ইউনূসের টুপিতে আরো একটা পালক জুড়লো। পালক এই কারণে জুড়লো, উনি তো পুরস্কার করে লাফান। প্রধান উপদেষ্টার বাসভবন এবং আলোচিত ভবন, আগে এককালে বাংলাদেশে হাওয়া ভবন আলোচিত ছিল, তারপরে গণভবন ছিল, আলোচিত সমালোচিত, এখন যমুনা। সেই রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা এবং প্রধান উপদেষ্টার বাসভবন, সেইটা ঘিরে গত কিছুদিনে অনেকবার সভা সমাবেশ জমায়েত এগুলো নিষিদ্ধ করা হয়েছে। আমি তো কোনো পলিটিক্যাল পার্টির নেতৃত্বে তো অভিযানটা হয় না, আপনি কেন ওদের দলে কথা বলছেন? এটা তো অযথা কুতর্ক করছেন। আমরা সিম্পল তাদের দাবি, আপনি একতরফা আমাকে ব্লেম করছেন, তাদের দাবি। আমি তো ভোট দেবো মার্কা দেখে, আমি ধানের শীষে বা দাড়িপাল্লায় ভোট দেবো বা হাত পাখায় ভোট দেবো। ডক্টর মোহাম্মদ ইউনূস নির্বাচিত সরকারের হাতে ছেড়ে দিতে ভরসা পান না, কারণ বাংলাদেশের ভোটাররা নাকি কিচ্ছু বোঝে না। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস তুলে ধরার কথা বলেছেন প্রধান উপদেষ্টা গতকালকে। এ ব্যাপারে একটা বিবৃতিও দেওয়া হয়েছে প্রধান উপদেষ্টার ভেরিফাইড ফেসবুক পেজ থেকে। বিভিন্ন দল প্ল্যান করতেছে কিভাবে তারা ক্ষমতায় যাবে। তারা কেউ ভয়ে আছে যে ইঞ্জিনিয়ারিং ইলেকশন, মানে ইঞ্জিনিয়ারিং হয় কিনা নির্বাচন, কেউ ভয়ে আছে আওয়ামী লীগ আবার ঢুকে পড়ে কিনা। হ্যাঁ, দেশের মানুষ এখন সবচেয়ে বেশি যেই জিনিসটা নিয়ে আতঙ্কে আছে সেইটা হলো শেখ হাসিনার ফিরে আসা এবং আওয়ামী লীগের প্রত্যাবর্তন। দর্শক শ্রোতা, ইতিমধ্যে ডক্টর ইউনূস এবং রাষ্ট্রপতিকে নিয়ে অনেক আলোচনা সমালোচনা হচ্ছে। অনেকে রাষ্ট্রপতির বিরুদ্ধে আন্দোলন করতেছে এবং দেশের মধ্যে তুলপাড় ঘটনা সৃষ্টি করে। ইতিমধ্যে আমরা আজ দেখতে পারি যে রাষ্ট্রপতির বাসভবনের ভিতরে কি হচ্ছে এবং রাতের বেলা যে অনেক আন্দোলন হচ্ছে, সাধারণ মানুষরা যে এই ভয়ঙ্কর রূপে কেঁপেছে, এই নিয়ে সমন্বয়ক উপদেষ্টা তারাও কিন্তু একটা পদক্ষেপ নেয়। ডক্টর ইউনূসের সিদ্ধান্ত দেখলে আপনারা অবাক হয়ে যাবেন যে তিনি কিভাবে ঠান্ডা মাথায় এই সব কিছু টেগেল দিচ্ছেন এবং সমাধান করতেছেন। দর্শক শ্রোতা, অনেক মানুষ কিন্তু বিগড়ে গিয়ে ডক্টর ইউনূসের বিরুদ্ধেও কথা বলে। কাজ সবকিছু দেখতে পারবেন এই একটি ভিডিওতে। সর্বশেষ রাষ্ট্রপতির কি হয় বা ডক্টর ইউনূস কি করেন, অন্যদিকে শেখ হাসিনার প্রত্যাবর্তনের বিষয়ে দেশ যে তুলপার হয়েছে সেইটা দেখলেও আপনারা অবাক হবেন। আসুন আমরা কথা বাড়াচ্ছি না, আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি। এই জায়গায় দেশের সকল আপডেট নিউজ আপনারা এই একটি ভিডিওতে ধারাবাহিকটি দেখতে পারবেন। এই যে হয়তো নির্বাচনের একটা বাস্তব রূপরেখা তৈরি হচ্ছে, কিন্তু সে আলো নিভে গেল দ্রুত, সে আলো আর নেই। সরকার এখন একের পর এক বিতর্কিত ইস্যু তৈরি করে মূলত পরিস্থিতিকে ঘোলাটে করছে। 1 বছর হতে চলল অবৈধভাবে ক্ষমতা দখল করে ডক্টর ইউনূস এবং তার সন্ত্রাসের সঙ্গীরা দেশে ধর্ষণের মহোৎসব করছে, মবের মহোৎসব করছে। বিএনপি নিজস্ব রাজনীতি জিয়াউর রহমানের পর বেগম খালেদা জিয়ার হাতে কিছুদিন থাকলেও 2001 সালের পর সে রাজনীতি মৃত্যুবরণ করেছে। ডক্টর ইউনূসের সঙ্গী মূলত রাজনৈতিক শক্তিটির নাম জামায়াত ইসলামী, একটি নিষিদ্ধ দল হওয়া সত্ত্বেও যাদের সাংগঠনিক শক্তি এবং ধর্মীয় প্রভাব রয়েছে বাংলাদেশে। আওয়ামী লীগ আমলে যে বা যারাই নির্বাচন নিয়ে পারলে প্রতিদিন শেখ হাসিনার সরকারকে ফেলে দিতেন, অনেক দিন হয় তাদের কোনো সারা শব্দ নেই। এই যে ধরুন বদিউল আলম মজুমদার, স্থানীয় সরকার বিশেষজ্ঞ তোফায়েল আহমদ, সিপিডি, টিআইবি সহ ব্যক্তি এবং সংস্থাগুলো তখন এমন ভাবে কথা বলতেন যে মনে হতো বাংলাদেশের 20 কোটি জনগণের জীবনে আর কোনো সমস্যা নেই নির্বাচন ছাড়া। তাদের সঙ্গে আমিও একমত ছিলাম। আমিও মনে করেছি যে গণতান্ত্রিক সমাজে বা গণতান্ত্রিক রাষ্ট্রের কথা বলবেন আর নির্বাচন হবে না, তা তো হতে পারে না। তাদের সঙ্গে আমার পার্থক্য হলো তারা শুধুমাত্র শেখ হাসিনা বা আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলে নির্বাচন চান, আর কখনো চান না। 1 বছর হতে চলল অবৈধভাবে ক্ষমতা দখল করে ডক্টর ইউনূস এবং তার সন্ত্রাসের সঙ্গীরা দেশে ধর্ষণের মহোৎসব করছে, মবের মহোৎসব করছে, লুটপাটের মহোৎসব করছে, আর এক ভয়ঙ্কর শাসন ব্যবস্থা কায়েম করেছে। মজার ব্যাপার হলো, উপরে যারাই শেখ হাসিনার নির্বাচন, মানে এই যে যাদের কথা বললাম, শেখ হাসিনার আমলে নির্বাচন, গণতন্ত্র, বাক স্বাধীনতা, নারীর স্বাধীনতা নিয়ে কথা বলতেন, তারা সকলেই এখন নিশ্চুপ এবং অনেকভাবেই তারা এই মুভমেন্ট অফ ইউনুসল্যান্ডের সঙ্গে সরাসরি যুক্ত। নুন খাবেন আর গুণ গাইবেন না, তা তো হয় না। এই নীতি নিয়ে তারা এখন এতটাই আপ্লুত যে দেশে প্রতিদিন 20 থেকে 30টি ধর্ষণের ঘটনা ঘটলেও তাদের মুখে রা নেই। দেশের নির্বাচন ব্যবস্থা নিয়ে প্রধান উপদেষ্টা থেকে শুরু করে তার কালাপাহাড়ের দল হাস্যকর ভাবে দেশে বিদেশে 200 টাকা দিলেই ভোট কেনা যায় বলে উপেক্ষা দেখালেও কারোরই কিছু যায় আসে না, এখন আর কেউ প্রতিবাদ করেন না।
মোট কথা, বাংলাদেশের রাজনীতি আজ এমন এক বাঁকে এসে দাঁড়িয়েছে যেখানে নির্বাচন শব্দটি যেন শুধুমাত্র কাগজে কলমের একটি শব্দ। বাস্তবতার জমিনে এর কোনো গ্রহণযোগ্যতা নেই, নেই দৃশ্যমান কোনো প্রস্তুতি বা ইচ্ছা। আসলে জাতীয় সংসদ নির্বাচন আদৌ হবে কিনা তা নিয়ে দেশের রাজনৈতিক অঙ্গনে যেমন সংশয় বাড়ছে, তেমনি সাধারণ মানুষও বিষয়টিকে আর গুরুত্ব দিয়ে দেখছে না। মাত্র কিছুদিন আগেই লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের যে বৈঠকটি হয়েছে বা তাকে ঘিরে কিছুটা আশার আলো দেখা দিয়েছিল। মনে হচ্ছিল যে হয়তো নির্বাচনের একটা বাস্তব রূপরেখা তৈরি হচ্ছে, কিন্তু সে আলো নিভে গেল দ্রুত। সে আলো আর নেই, কারণ এখন পর্যন্ত নির্বাচন কমিশনকে সরকারের পক্ষ থেকে কোনো সুস্পষ্ট বার্তা দেওয়া হয়নি বলে গোপনে 1-to-1 সাক্ষাৎ করা প্রধান নির্বাচন কমিশনার আমাদেরকে জানিয়েছেন। তিনি গোপনে গিয়ে 1-to-1 এই প্রথম রাষ্ট্রের প্রধান নির্বাহীর সঙ্গে গিয়ে নির্বাচন কমিশনার গিয়ে দেখা করে এসেছেন। তার কি ভেট দেওয়ার হয়তো তিনি দিয়ে এসেছেন, অথবা কোন ষড়যন্ত্রের কথা বলে এসেছেন, অথবা ডক্টর ইউনূস তাকে নির্দেশ দিয়েছেন সব নির্বাচন বাদ দিন। কেন ভাই, কিসের নির্বাচন, কি কারণে? হয়তো এই কথাও বলেছেন যে জাতীয় নির্বাচন কেন ভাই, তার আগে এক কাজ করেন। আমি এখানে কি কথা হচ্ছে, অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে, অনেকে আলোচনা করতেছে, অনেকে সমালোচনা করতেছে, দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে সবাই সবার মন্তব্য প্রকাশ করতেছে, এবং তাদের মন্তব্যগুলো দেখে আমরা অনেক কিছু বুঝতে পারি দেশের মধ্যে কি হচ্ছে এবং দেশের পরিস্থিতি ঠিক কোন দিকে যাচ্ছে। দর্শক শ্রোতা, এখানে কিন্তু বিশেষ করে সমন্বয়কদের নিয়ে কথা হয় বা রাষ্ট্রপতির বিভিন্ন ইস্যু নিয়ে কথা হয়, ডক্টর ইউনূসের প্রত্যাবর্তন বা শেখ হাসিনার বিভিন্ন বিষয়। দর্শক শ্রোতা, এই বিষয়গুলোর সাথে আপনারা একমত পোষণ করেন নাকি দ্বিমত পোষণ করেন, এইটা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন। আর হ্যাঁ, তখন আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সবকিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি, এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই। সর্বশেষ আপনাদের কাছে আমাদেরকে রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেল দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। ধন্যবাদ।